হ্যাঁ। দাদা আজকের ওই সাতুলিয়া যে ঘটনাটা ঘটে দাদা, এটা মানে বিষয়টা যদি একটু বলেন দাদা। না, একটা ব্যাপার বলি শুনুন। ওখানে একটা ছোট্ট চা চা খাবার অনুষ্ঠান ছিল। এখন ওখানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর ওখানে কিছু ছেলেরা আচ্ছা। ওখানে ইট পাটকেল ধরে আমাদের কয়েকটা ছেলে লাগে। আমি এখন রাস্তায়, তারপর আমি শুনলাম যে গন্ডগোল হয়েছে, সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না, আমি আর যাইনি। ওখান থেকে ব্যাক করে এসেছি। যে ওখানে ওই খয়রুলের লোকেরা বা মানে শওকত মোল্লার যে উস্কানি, হ্যাঁ। শওকত মোল্লা কালকে যে উস্কে দিয়েছে, সবাই যেখানে পাবে মারো ধরো, ঠ্যাং ভেঙে দাও, পা ভেঙে দাও। এখন শওকত মোল্লার নির্দেশে এইসবগুলো হচ্ছে সারা ভাঙড়ে। যারা তৃণমূল, অরিজিনাল তৃণমূল, তারা মার খাচ্ছে। এইটাই হচ্ছে ব্যাপার। দাদা এই এই যে ঘটনাটা গতকালের উস্কানিতে আপনার উপরে এই হামলা। আমার উপরে কোথায়? আমি তো নেই, আমি সেখানে থাকবো, তারপর তো আমার উপরে হামলা হবে। মানে আপনি ওখানে চা চক্রটা আয়োজন করেছিলেন, সেই সেই সেখানে আমি কর্মসূচিতে হামলা। পৌঁছেই এখন গন্ডগোলটা হয়েছে। তারপরে আমি যখন পোলের হাট, আচ্ছা। এবার ওখান থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে। তারপরে আমি শুনলাম যখন, তখন আমি ওয়েট করলাম আমার পাম্প পেতে বসলাম, বসে তারপর খবর টবর নিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তা আমি আর যাইনি ওখানে। মানে আপনার তারপরে আমি আপনার কর্মীরা কি আহত হয়েছে? হ্যাঁ, বলছি আপনার কি কর্মীরা বা আপনার অনুগামীরা কি আহত হয়েছে এই ঘটনায়? লেগেছে, ইট পাটকেল লেগেছে। আহত মানে সেই ধরনের আহত নয়, ইট পাটকেল লেগেছে। ইট ছুঁড়ে তো ওরা পালিয়ে গেছে। আচ্ছা। ইট ছুঁড়ে হ্যাঁ। 1 মিনিটও শুনলাম যে ওখানে দাঁড়ায়নি, আচ্ছা। সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেছে। যারা এই হামলাটা করে তারা কি ওদের তৃণমূল করে উদ্দেশ্য দাদা? ছিল হয়তো একটা বড় ঘটনা ঘটানো। তা সেটা আমাদের ছেলেরা, তারপরে তো ছেলে দিলেরা বিভিন্ন জায়গা থেকে এসছে। আচ্ছা। তারপরে আমি আবার ওদের ফোন করে ডাকলাম, দেখে আমি বললাম না, কোনো গন্ডগোল করা যাবে না। আচ্ছা। এভাবে হচ্ছে ব্যাপার। এগুলো সকালবেলার লোক খয়রুলের ছেলেগুলোরা এসবগুলো করছে, বুঝলেন? আচ্ছা। বলছি দাদা আপনার এই কথাটা আমি কোট করে নিলাম দাদা। এটা মানে আপনার এই বক্তব্যটা আপনার হ্যালো, করবো আপনার কথা। হ্যালো। হ্যাঁ দাদা, বলছি এই যে আপনারা যে এটা যে বললেন দাদা, এইটা এই কথাটা আপনার কোট করলাম দাদা। মানে এটা না এই। না, কোর্ট করবেন কেন? আমি তো আপনাকে বললাম, এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি তো আপনার বললাম, এবার কোর্ট হ্যাঁ করে সেই দাদা, বলবেন মানে না। ওই আপনার এই আপনার বক্তব্য অনুযায়ী দাদা আমরা খবরটা চালাবো, যদি আপনার মানে কথা হ্যাঁ, বক্তব্য। না, সেটা 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 দরকার নেই। আপনারা আপনাদের মতো করে করুন না, কোনো অসুবিধা নেই। যেটা ঠিক ঠিক। বলেছি আপনারা আপনাদের মতো করে করুন। ঠিক আছে? আচ্ছা দাদা, ঠিক আছে দাদা, তাহলে আপনারা এই ঠিক কথাটা আছে, রাখলাম। হুম হুম হুম। ঠিক আছে, ঠিক ওকে আছে। ওকে। হ্যালো।